1983 সালের এই দিনে হুসাইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছিল ছাত্র সমাজ। শিক্ষানীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে নিহত হন জাফর, জয়নাল, দীপালি, মোজাম্মেল, আইয়ুব ও কাঞ্চন। আহত হন আরও অনেকে। সামরিক সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে এই দ্রোহ কালক্রমে গণ আন্দোলনের রূপ নিয়েছিল, যার সমাপ্তি ঘটেছিল 1990 সালে এরশাদ সরকারের পতনের মধ্যে দিয়ে। শুক্রবার সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর হাইকোর্ট গেটের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সামাজিক, রাজনৈতিক ও ছাত্র সমাজের বিভিন্ন সংগঠন। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। জানান, শনিবার থেকে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হবে অন্তর্বর্তী সরকারের আলোচনা। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আন্দোলনকারী সমমনা সকল দল যারা বিগত দিনে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছে, সকলে ঐক্যবদ্ধ হবে। আগামীতে একটি গণতান্ত্রিক সরকার কায়েম হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত নাগরিক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলে একটি দল নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি মেনে নেবে না বলেও হুঁশিয়ারি তার। এখনো এই সরকারকে সমর্থন দিল, নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করব। এদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারকে বিভ্রান্ত করার জন্য নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন দিন। রমজানের আগে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকারকে তৎপরতা বাড়ানোর আহ্বান জানান বিএনপি নেতারা। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।